সো হ্যালো গাইস, আমি পূজা। আমি তন্ময়। গাইস, আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আজকে আমাদের ডেস্টিনেশন একটু অনেকটা দূরে। আর তো কালকে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আপাতত আমরা বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। হ্যাপি জার্নি ব্রো। ও সরি। তো গাইস চলো যাওয়া যাক। টাটা। তো গাইস, আজকে আমরা শিলিগুড়ির জার্নি স্টার্ট করলাম মা ফ্লাইওভার থেকে। আর এটাই হচ্ছে আমাদের মা ফ্লাইওভার, আর যেখান থেকে আর কি যে কোনো জায়গাতে যাওয়া যায়। তো এটাই আর কি মেন বাইপাসে উঠবে আমার ডেস্টিনেশন কোথায় হবে সেটাতে। তো অনেক ভালো লাগছিল ভোরবেলা রাতের কলকাতা দেখার মজাটাই আলাদা। তো আমরা নিয়ে নিলাম উল্টোডাঙ্গা এয়ারপোর্টের রোডটা। আর আমাদের এখন ম্যাপে দেখাচ্ছে প্রায় 13 ঘন্টার কাছাকাছি। অত শত না ভেবেই বেরিয়ে পড়লাম একটা আলাদা এক্সাইটমেন্ট নিয়ে। আর রাস্তাটাও ছিল সেই সুন্দর, যেটা এখনও 25 ডিসেম্বরে ভাইব কাটেনি। আর মনে হচ্ছিল যেন নিউ ইয়ারে কোথাও যাচ্ছি। সত্যি নিউ ইয়ারেই গেছিলাম, কিন্তু তাও একটু পুরনো পুরনো হয়ে গেছিলো নিউ ইয়ারটা। অনেকটা কথা বলতে বলতে আমরা উল্টোডাঙ্গা বিমানবন্দরের বাইপাসে উঠেই গেলাম। আর রাস্তাটা তো দেখছোই, বাইপাস মানে তো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু বাইপাস পেরোতে না পেরোতেই এইরকম একটা অন্ধকার টাইপের রাস্তার মধ্যে আমাদের পড়তে হলো। শুধু এইটুকুনি রাস্তাটা না, সারাটা রাস্তা তারপর এরকম অন্ধকার ছিল যতক্ষণ আর সব। এতটা ঠান্ডা, আর তারপর হচ্ছে রাস্তা দেখাতেই পাচ্ছি না, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না মেন কথা, যা রাস্তা মানে গাড়ি আসছে দেখো, প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা প্লাস ফগ লাইট জ্বলেও মানে সে কিরকম একটা লাগছে, মানে হেভি ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা। তো আপাতত আমরা একটুখানি দাঁড়িয়েছি, এখন 7টা বাজে, সবে। আর আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে 3:30 থেকে। এখনো কত ঘন্টা রাস্তা? 9.5 ঘন্টা। এখনো 9.5 ঘন্টা বাকি আছে। তো চলো যাওয়া যাক। এতই ঠান্ডা শেষে আমি বাধ্য হয়ে ব্যাগ থেকে আবার একটা জ্যাকেট বের করে পরেছি। তো চলো যাওয়া যাক। তো গাইস, আপাতত আমরা এখন কৃষ্ণনগর রোড দিয়ে যাচ্ছি। তো আমরা চললাম কৃষ্ণনগরের রোড ধরে। কৃষ্ণনগরের রাস্তাটা নাকি অনেকটা ভালো, কিন্তু ভালো আর কোথায়, কুয়াশার মধ্যে আর কিছুই দেখা যাচ্ছে না। তো এরকম অনেক কষ্ট করে আমরা পৌঁছালাম সোজা মালদা রাস্তাটা ধরবো বলে। আর NH 34ই চলে যাচ্ছে মালদা, ডালখোলা, বহরমপুর ওই দিকেই। আর আমরা চললাম রাস্তা ধরে। ভোর 3:30টার সময় বেরিয়েছিলাম, রাত 7:30 8টার মধ্যে পৌঁছে গিয়ে রেস্ট ফেস্ট নেবো বলে বিন্দাসভাবে যাচ্ছিলাম। রাস্তায় আমাদের কোনো তাড়াই ছিল না, যেন মনে হচ্ছে যেন আমাদের কোথাও যাওয়ারই নেই। তো গাইস, অনেকক্ষণ বাদে আমরা একটু দাঁড়িয়েছি মাঝখানে অনেকবারই, বাট আমরা তো মানে কুয়াশা দেখতে পাচ্ছি না, হাত জমে যাচ্ছিল। এখন চা খাচ্ছি, তো ব্রেকফাস্টটা করে নেবো, দেন আবার আমাদের জার্নি 9 ঘন্টার ডিস্টেন্স, এখনো 9 ঘন্টা বাকি। আর গাইস দেখতে পাচ্ছি আমার ঠান্ডায় নাক টাক সব লাল হয়ে গেছে, জ্বালাও করছে, নাক টাক জ্বালা করছে, সেটাই বলছি। একটু জ্বালা করবে। প্রথম কথা কুয়াশাটা, কুয়াশা না, চাটা মিষ্টি মানে ভালো করেছে। আর প্রথম কথা হচ্ছে কুয়াশা টাইম, তো কুয়াশা টাইমে মেন কথা হচ্ছে অসুবিধা হতো না, কুয়াশাটা অতটা কেন হচ্ছে ধুলোটা যখন আসছে, কুয়াশা দুটো মিক্স হয়ে কাদা কাদা হয়ে যাচ্ছে, এর জন্য চোখটা পুরো যাচ্ছে। এখন রোদুরটা উঠেছে, এখন একটু রিলিফ লাগছে। তো চলো আমরা 5টা সোয়েটার পরে আছি আমি, তাও মানে ঠিক আছে, চলো গাইস, দেখা হচ্ছে পরে আবার। হঠাৎই রাস্তাগুলো তো ভালো হয়ে গেল, একটুখানি দিন দিন হতেই চারিদিকটা যেন মনে হলো যে হলুদ চাদরে মোড়া। এত সুন্দর সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল, আর একটু টায়ার্ডও লাগছিল বটে। তাই জন্য আমরা একটু চিন্তা করলাম যে একটুখানি রেস্ট নিলে কীরকম হয়। আর চারিদিকটা সর্ষে ক্ষেতে এত সুন্দরভাবে ভরা, তো ভাবলাম একটু রেস্ট নিয়েই নিই। তো গাইস, এখন বাজে দুপুর 12টা।
আর আমরা ল্যাদ খেতে খেতে যাচ্ছি। আমাদের কোনো তাড়াই নেই, মানে এত দূর যে যেতে হবে, মোট আমাদের 13 ঘন্টার রাস্তা আর এখনো বাকি আছে 6 ঘন্টা মতো। আমরা সেই ল্যাদ খেতে খেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি মানে বলতে গেলে অতটা শরীরটাকে জার্নি করছি না, কারণ আজকে শিলিগুড়ি আমাকে যেতে হবে। আমি ধরে রেখেছি 8টা 9টার মধ্যে পৌঁছে যাবো। এখানে দেখাচ্ছে 7:30 7টার মধ্যে। আমি 7:30টাকে 8টা করলাম, 8:30 করবো। ওখান থেকে হোটেল মধ্যে বলতে আমার 9টা বাজবে, আমি 9টার মধ্যে ইজিলি ঢুকে যাবো। তো তারপরের দিন আমাকে আবার বেরোতে হবে সকালে। তো শরীরে অতটা আমি মানে জার্নি দিতে কষ্ট দিতে চাইছি না, কারণ কালকে আমাদের আবার ওখান থেকে যেতে হবে মেন ডেস্টিনেশনে, যেখানে আবার 4-5 ঘন্টা ডিস্টেন্স আছে। ওটা পাহাড়ি এলাকা, তো পাহাড়ের দিকে যেহেতু কোথায় সেটা তোমরা দেখতে পাবে। পাহাড়ি এলাকা তো 4-5 ঘন্টা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা এক্সট্রা ধরে রাখো। ওই জন্য শরীরটাকে রিল্যাক্স দিচ্ছি, গাড়িটাকেও রিল্যাক্স দিচ্ছি, যাতে আসার সময় কোনো প্রবলেম না হয়, যাওয়ার সময় কোনো প্রবলেম না হয়। বাকি নো ডাউট সব ঠিকঠাক, বাকি নো ডাউট সব ঠিকঠাকই আছে। আর যেতেও ভালো লাগছে, কারণ এই রাস্তার মানে দুপাশে এরকম সরষে ক্ষেত ভর্তি। তো চলো যাওয়া যাক, আমরা ল্যাদ খেতে খেতে যাই, তোমরা সাথে থাকো। মেন কথা হচ্ছে এখন রোদটা পড়েছে, খুব ভালো লাগছে। বিকজ সকালবেলা বিচ্ছিরি যাতা অবস্থা হয়ে গেছিল। আমার ফোন যেহেতু ওই ইয়েতে লাগানো ছিল, জল ঢুকে গেছিল, মানে এত বিচ্ছিরি কুয়াশা ছিল। যাই হোক, তো চলো যাওয়া যাক। দেখা যাচ্ছে একেবারে ডাইরেক্ট ফারাক্কা ব্রিজের, ফারাক্কা ব্যারেজ নট ব্রিজ। টাটা। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা চলে এসেছিলাম বহরমপুর টাউনে, যেখান থেকে বহরমপুর স্টেশনটা খুবই কাছে। আর এইরকম সকাল যত হতে থাকছিল আমাদের জ্যামটাও অনেক বাড়ছিল। আর ওইটা হচ্ছে বহরমপুর স্টেশন। তো বহরমপুর স্টেশনটাকে ওদিকে ফেলে আমরা চললাম এই সোজা রোড ধরে, যেটা চলে যাচ্ছে সোজা মালদা ফারাক্কা হয়ে। আর যেই হলো সেই কাজ, ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল আর হয়ে গেলাম পুরো 6 ঘন্টা লেট। আর 6 ঘন্টা লেট মানে বুঝতেই পারছো আমাদের পুরো প্ল্যানটাই ডিলে হয়ে গেল। তাই আমরা সোজা ডালখোলা হয়ে চলে গেলাম। আর বোতলবাড়ির রাস্তাটা আমাদের 1.5 ঘন্টা সেভ হতো, কিন্তু রাতে বোতলবাড়ির রাস্তা না ধরাই ভালো, তাই আমরা ডালখোলা হয়ে সোজা এগিয়ে গেলাম। এখন আমরা পৌঁছাতে পারিনি, আর রাস্তায় কি হলো তোমরা তো সব দেখেছোই। আর এখন বাজে 8:44, আর আমরা এখনো শিলিগুড়ি থেকে 4 ঘন্টা দূরে আছি। একটা বাজে। আর মেন প্রবলেম হচ্ছিল কি, আমার গাড়ির ফুয়েল পাম্পটা খারাপ হয়ে গেছিল, যার জন্য তেল টানছিল না, বন্ধ হয়ে যাচ্ছিল। তো বিচ্ছিরি অবস্থা ছিল সিরিয়াসলি। বাট একটা কথা বলবো, যেখানে আমি গেছি সেখানে লোক খুব হেল্পফুল আমাকে। ফারাক্কা থেকে একটু 10-20 মিনিট এগিয়ে গেলে একটা জায়গা আছে, ওখানে একটা দাদা আছে, খুবই হেল্পফুল, খুবই হেল্প করেছে। আর নো ডাউট আমরা এখন খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছি, আর এখন একটা সুন্দর একটা ভিউতে আমরা ছবি তোলার চেষ্টা করছিলাম। বাট আমাদের মুখের যা অবস্থা, অন্তত আমরা 3:30 থেকে বেরিয়েছি। এটা হচ্ছে ইয়েতে ছিল, আর এটা হচ্ছে মানে এখন রিয়েল। তো গাইস চলো আপাতত কি বলবো, যাই আপাতত, তারপরে গিয়ে আর কি ভিডিওটা কন্টিনিউ করবো। এখন ভিডিওটা দেখতে থাকো। আমরা সেই 3:30 সময় বেরিয়েছি, আর যেতে 1টা বাজে, আমরা বুঝতে পারছি। আমার একটা ইচ্ছাও পূরণ হয়ে যাবে। আমি ওকে অনেকবার বলেছিলাম যে রাতে কলকাতা ঘোরাতে, বাট কলকাতা না হোক, রাতে শিলিগুড়ি ঘুরবো। চলো দেখা যাক। আর রীতিমতো হয়ে এসেছিল কুয়াশা রাত 11টার পর থেকেই। অনেক কষ্ট করে, মানে রাতে কি যে অবস্থা হয়েছিল সেটা শুধু একমাত্র আমরাই জানি। তো গাইস এখন বাজে 1:36 রাত, আমরা এখনো শিলিগুড়ি পৌঁছাতে পারিনি। সত্যি দিনটা কেমন একটা খারাপ মতো যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি একটুখানি, মানে দেখতেই পাচ্ছি না রাস্তা, যেতেই পাচ্ছি না, টানতেই পাচ্ছি না কিছুতেই, এত কুয়াশা, জামা টামা সবই ভিজে গেছে। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। এখানে প্রায় 13 ডিগ্রি বা 12 ডিগ্রির মতো ঠান্ডা, পারা যাচ্ছে না। জাস্ট আমার নাক টাক লাল হয়ে গেছে দেখো। চলো। পুরো একটা বিভীষিকাময় রাত পেরোনোর পর প্রায় 24 ঘন্টা পর আমরা পৌঁছালাম শিলিগুড়িতে। গাইস এখন বাজে 3:46, আর আমরা জাস্ট 15 মিনিট আগে ঢুকেছি। আর আমরা আপাতত হোটেল হিন্দুস্থানে আছি। আর ওটা আমরা আগে থেকে যেহেতু বুক করে রেখেছিলাম, ওই জন্য এসে কোনো অসুবিধা হয়নি। আর রুমটা তোমাদেরকে দেখাবো। আর
রুম প্রাইসটাও বলবো। তো দেখো রুমটা কেমন। এখানে আছে একটা ডাবল সাইজের খাট, ঠিক আছে অত দেখা। এটা হচ্ছে বাথরুম। গাইস আজকের ভিডিওটা এইটুকুই। আর আজকে আমাদের রুম ভাড়া জাস্ট 4 থেকে 5 ঘন্টার জন্য, আমরা আবার বেরিয়ে যাব কালকে। তো ও মা খাবি বললি? তো প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর মানে প্রচুর ঠান্ডা। আর আমাদের রুম ভাড়া নিয়েছে 700 টাকা 4-5 ঘন্টার জন্য, ঠিকই আছে। হ্যাঁ দেখিয়ে দিয়েছি অলরেডি। তো চলো গাইস নেক্সট ভিডিও কালকে আসবে। আজকে প্রচুর টায়ার, তো আজকের জন্য টাটা।